কেন তুমি এই ক্যালকুলেটর হ্যাক্সটা জানো। যদি জানো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা ফুল আনসার করে করতে পারবে এমসিকিউর ক্ষেত্রে। আর সিকিউর ক্ষেত্রে কি হবে, তোমরা আনসারটা মিলে দেখতে পারবে তোমাদের আনসারটা হয়েছে কিনা। তো আজকে আমি ম্যাট্রিক্স প্রথম অধ্যায় 100 ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এই ম্যাট্রিক্সে ক্যালকুলেটর হ্যাক্সগুলো দেখাবো। দুইটা ক্যালকুলেটর দিয়ে দেখাবো, একটা হচ্ছে ক্যাসিও এফএস 100ms আর একটা হচ্ছে ক্যাসিও এফএস 991 ES প্লাস। এই দুইটা ক্যালকুলেটর দিয়ে দেখাবো, ঠিক আছে। তোমাদের যার কাছে যেটা আছে সেটা দেখে নিব। তো চলো শুরু করি। প্রথমে আমি ধরো ক্যাসিও এফএস 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাকে এই দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা হচ্ছে এ ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ সব করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা আছে প্রথমে যে ক্যালকুলেটরে বসাতে হবে, মানে ক্যালকুলেটরে সেভ করতে হবে। সেজন্য প্রথমে আমরা কি করব, এই মোডে ক্লিক করব। মোডে ক্লিক করার পর দেখো এখানে 6 নম্বরের ম্যাট্রিক্স দেখাচ্ছে, তো 6 ক্লিক করব। ক্লিক করার পর দেখো এ আছে ম্যাট্রিক্স এ, বি 2 আছে ম্যাট্রিক্স বি, 3 আছে ম্যাট্রিক্স সি। তো আমি ধরো এই এ ম্যাট্রিক্সটা যদি সেভ করতে চাই 1 ক্লিক করব। 1 ক্লিক করার পর দেখো এই ম্যাট্রিক্সটা ক্রম বসাতে হবে। এটা দেখো সারিও 3টা কলামও 3টা, মানে এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। আর 3/3 ক্রমের ম্যাট্রিক্স আছে 1, তাহলে 1 ক্লিক করব। ক্লিক করার পর এটা নাম বসাতে হবে 4 ইকুয়াল, ইকুয়াল চাপতে হবে 4 ইকুয়াল, তারপর হচ্ছে -1 ইকুয়াল, তারপর 3 ইকুয়াল, তারপর হচ্ছে 0 ইকুয়াল, 7 ইকুয়াল, 5 ইকুয়াল, 6 ইকুয়াল, -2 ইকুয়াল, 2 ইকুয়াল। তাহলে এটা আমার কোথায় ম্যাট্রিক্স এতে সেভ হয়ে গেছে। তারপর আমি কেটে দিব, এই 1 ক্লিক করে কেটে দিব। এখন আবার আমাকে ম্যাট্রিক্স বিটা বসাতে হবে। বিটা বসানোর জন্য আবার সেম কাজ করতে হবে, মোডে ক্লিক করব। তারপর দেখবো 6 নম্বরে ম্যাট্রিক্স অপশন আছে, তো আমি 6 এ ক্লিক করব। তারপর যেহেতু ম্যাট্রিক্স এতে আমি অলরেডি একটা সেভ করছি, এখন আমি বি এ সেভ করব। বির জন্য 2 তে ক্লিক করা লাগবে, তাহলে 2 তে ক্লিক করব। তারপর এটা দেখো 3.5টা কলাম 3টা, তাহলে 3/3 ক্রমে 3/3 হচ্ছে 1, তাহলে 1 ক্লিক করব। তারপর এগুলো বসাবো সিরিয়ালি আবার 0 4 ইকুয়াল, 3 ইকুয়াল, -3 ইকুয়াল, -4 ইকুয়াল, -5 ইকুয়াল, -2 ইকুয়াল, 1 ইকুয়াল, 2 ইকুয়াল, ঠিক আছে। তাহলে এটাও সেভ হয়ে গেছে। এখন আবার 1 ক্লিক করে কেটে দিই। এখন আমার এ ম্যাট্রিক্সও সেভ হয়ে গেছে, বিও সেভ হয়ে গেছে। এখন আমার কি করতে বলছে, এক নম্বরে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলছে। তো গুণ করতে বলে এখন কিন্তু আমার দুইটা সেভ আছে। এখন আমি কি করব, শিফটে ক্লিক করার পর দেখো এই 4 এর উপরে ম্যাট্রিক্স লেখা আছে, এই 4 এর উপরে ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে এখানে 4 এ ক্লিক করব। শিফট ক্লিক করার পর 4 এ ক্লিক করব। করার পর দেখো 3 নম্বরের ম্যাট্রিক্স এ 4 নম্বরের ম্যাট্রিক্স বি, তাহলে আমি 3 তে ক্লিক করব। তাহলে ম্যাট্রিক্স এ চলে আসছে। এখন গুণ করতে বলছে, গুণ কার সাথে গুণ করব, ম্যাট্রিক্স বির সাথে। তাহলে আবার শিফট 4, ম্যাট্রিক্স বি কততে আছে 4 নম্বরে আছে, তাহলে 4। তাহলে গুণ করতে বলছে, গুণ করবো, ইকুয়াল দিলে আমার এই চলে আসছে গুণফল, ঠিক আছে। গুণ করলে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো, সেটা চলে আসছে, কত আসছে এখানে, তাহলে ইকুয়াল কত আসবে, এই যে এখানে -3, ঠিক আছে। -3, তারপর পরেরটা দেখার জন্য এই যে এই পাশে ক্লিক করবো। তারপরে কত আসছে 23, তারপর কত 23, তারপরে -31, তারপরে -23, তারপরে -25, 2, 34, 32। তাহলে এবারে আমাদের কি চলে আসলো, গুণফলটা চলে আসলো, ঠিক আছে। এই যে এখানে দেখা যাচ্ছে গুণফলটা, এটা আমি ক্লিক করলে তোমার পরের গুলো আসবে, এইটাতে যদি ক্লিক করো। তাহলে দেখো সহজে কিন্তু আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে গুণটা করে ফেলতেছি, কিন্তু হাতে যদি করতে হতো তাহলে কিন্তু অনেকক্ষণ লাগতো। এখন ভাবো যে ক্যালকুলেটর হতে সময় লাগতেছে, কিন্তু তুমি যদি এটা 2-3 বার বাসে প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব অল্প সময়, 1 মিনিটও লাগবে না, ঠিক আছে। 3 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলবা। তাহলে দেখো এখন গুণ করতে বলছে, গুণ করছে, 1 নাম্বার শেষ। তারপরে আবার কি করতে বলছে, যোগ করতে বলছে, তো আমি অনেক ক্লিক করে কেটে দিব। এখন অলরেডি কিন্তু আমার 2টা ম্যাট্রিক্স সেভ করা আছে,
তাহলে এখন যোগ করব শুধু। তাহলে কি করব, শিফট 4, শিফট 4 এ ক্লিক করার পর দেখো 3 তে ম্যাট্রিক্স এ আছে আগের মতোই 3, এখন যোগ করতে বলছে, তাহলে প্লাস শিফট 6 4, তাহলে 4 এ ম্যাট্রিক্স বি আছে, তাহলে 4, তাহলে কত আসলো, যোগফল চলে আসছে। ঠিক আছে, তাহলে যোগফলটা যদি লিখি কত আসবে, এখানে কত 4, তারপরে 3, তারপরে 6, তারপরে -3, তারপরে 3, তারপরে 0 4 -1 4। ঠিক আছে, এখানে যদি তোমরা রাইট বাটনে ক্লিক করো তাহলে এগুলো মানগুলো দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমার যোগ করতে বলছে, যোগও সেম ভাবে করে ফেলবো। এখন আশা করি তোমরা বিয়োগটাও পারবা একই রকম। তাহলে শিফট 4 এ ক্লিক করার পর 3 তে ম্যাট্রিক্স এ আছে, তাহলে কি করব, 3 ম্যাট্রিক্স এ চলে আসে, এখন বিয়োগ করতে বলছে, তাহলে এখানে মাইনাস দিব, দেওয়ার পর আবার শিফট 4, এখানে 4 এ ম্যাট্রিক্স বি আছে, তো 4 এ ক্লিক করব, তাহলে বিয়োগফল চলে আসবে, এই যে এরকম চলে আসছে 4 -5 0 3 11 10 এরকম করে চলে আসছে। ঠিক আছে, তোমরা বিয়োগফলটাও বের করে নিবা। এখন আমি দেখাবো, তাহলে 3 নাম্বারটাও পারবা। এখন 4 নাম্বারটা দেখাচ্ছি। 4 নাম্বারে কি করতে হবে, এখানে 4 এ মাইনাস বি, মানে এ ম্যাট্রিক্সের সাথে 4 গুণ করার পর বি তে বি করছে, তাহলে আমার এখন কি করতে হবে, এ ম্যাট্রিক্সের সাথে 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ কোন ম্যাট্রিক্সের সাথে, এ ম্যাট্রিক্স, আবার আগের মতো শিফট 4 4 এ ক্লিক করার পর দেখো 3 নাম্বারে ম্যাট্রিক্স এ আছে, তাহলে 3 তে ক্লিক করলে ম্যাট্রিক্স এ আসছে, গুণ করছে, এখন বি বিয়োগ করব, তাহলে বিয়োগ শিফট 4, তাহলে 4 এ ম্যাট্রিক্স বি আছে 4, তাহলে বিয়োগ করলে এই যে আনসার চলে আসছে। ঠিক আছে, 16 -8 6 9। ঠিক আছে, এভাবে তুমি বসাই দিতে পারবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা আমি দেখাইছি কেসিও FX 991 ES প্লাস এই ক্যালকুলেটর দিয়ে। এখন চাইলে তুমি 100 ms এইটা দিয়ে করতে পারো, কেসিও FX 100 ms। তো আমি এখন এইটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমি রেখে দিই। এখন এটা দিয়ে দেখাবো, দেখে আনসার মিলে না। এটা দিয়ে কি করবা, এই মোড আছে না, মোডের উপর ক্লিক করবা, একবার, দুইবার, তিনবার, মোডের উপর 3 বার ক্লিক করবা। ঠিক আছে, এই যে এই মোডের উপর 3 বার ক্লিক করবা। আমি আবার দেখাচ্ছি, তাহলে 1 2 3 বার ক্লিক করার পর দেখো এখানে ম্যাট আছে, ম্যাট কত, 2 এ ম্যাট আছে 2 এ, তাহলে 2 এ ক্লিক করবো। 2 এ ক্লিক করার পর এটা ম্যাট্রিক্স অপশনে চলে গেছে। ঠিক আছে, ম্যাট্রিক্স মোডে চলে গেছে। তাহলে এখন কি করবে, এখন শিফট দেওয়ার পর দেখো ম্যাট কত আছে, 4 এ আছে, আগের মতোই সেম 4 এ আছে, তাহলে শিফট 4 দিবা। 4 দেওয়ার পর এখন আমাকে ম্যাট্রিক্স গুলো সেভ করতে হবে আগের মতো, এই ম্যাট্রিক্স দুটো সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে ডিটারমিনেন্ট 1 এ ক্লিক করতে হবে, এখানে দেওয়া আছে 1 এ ক্লিক করবে। ক্লিক করার পর তুমি কি এতে ম্যাট্রিক্স এটা সেভ করতে চাচ্ছি আমি এতে, তাহলে এতে যদি সেভ করতে চাই তাহলে 1 ক্লিক করতে হবে। 1 ক্লিক করছি, করার পর দেখো এম চাচ্ছে, এম কত, মানে এগুলো এম আর এন, মানে এখানে এম এন মানে বোঝাচ্ছে সারি আর কলাম। এটা দেখো সারিও 3টা, কলামও 3টা, তাহলে এখানে সারিও 3, এখানে এন এর মান চাচ্ছে, এনও কত 3, এগুলো ক্লিক করার পর ইকুয়াল দিবা। ঠিক আছে, তাহলে এখন এই ম্যাট্রিক্স A11 চাচ্ছে। ঠিক আছে, এখন তুমি কি করবা, এই সিরিয়ালি 4 -1 3 0 7 5 6 -2 2 এভাবে বসাইতে থাকবে। তাহলে 4 -1 3 এগুলো দিয়ে ইকুয়াল চাপতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 0 ইকুয়াল 7 ইকুয়াল 5 ইকুয়াল, তারপর হচ্ছে 6 ইকুয়াল -2 ইকুয়াল 2 2 ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমি এসি দিয়ে এই অপশন দিয়ে কেটে ফেলবো। কেটে ফেলার পর আমার ম্যাট্রিক্স এ কিন্তু সেভ হয়ে গেছে, এখন বিটা সেভ করা লাগবে। আবার কি করতে হবে, শিফটে ক্লিক করব। শিফটে ক্লিক করার পর 1 এ ক্লিক করতে হবে। ঠিক আছে, শিফটে ক্লিক করব। তাহলে দেখো আবার কি করব, শিফটে ক্লিক করে 4 এ ক্লিক করব। করার পর এই 1 এ ডিটারমিনেন্ট, ঠিক আছে, মানটা বসাবো আর কি। তাহলে 1 এ ক্লিক করার পর এতে তো আমি অলরেডি একটা সেভ করছি, তাহলে বি তে এখন সেভ করব। বি তে সেভ করার জন্য 2 তে ক্লিক করা রাখবো।
তাহলে 2 তে ক্লিক করলাম। এখন আবার সারি আর কলাম, এখানে 3টা সারি 3টা কলাম, তাহলে m এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 3 ইকুয়াল দিব, ঠিক আছে। তাহলে এখন তুমি সিরিয়ালি এই মানটা বসাতে থাকবা। তাহলে 0 ইকুয়াল 4 ইকুয়াল 3 ইকুয়াল -3 ইকুয়াল -4 ইকুয়াল -5 ইকুয়াল -2 ইকুয়াল 1 ইকুয়াল 2 ইকুয়াল, ঠিক আছে। এটাও ম্যাট্রিক্স বিও সেভ হয়ে গেছে। তাহলে এখানে এই অনে ক্লিক করব, করার পর কেটে দিলাম। এখন আমার কি করতে হবে, এ আর বি গুণ করা লাগবে। তাহলে এ আর বি গুণ করতে হলে এখন আবার কি করতে হবে, দেখো শিফট, এই শিফটে ক্লিক করা লাগবে, শিফট 4 পরে ক্লিক করতে আমার ম্যাট্রিক্স এ গুণ বি, সেজন্য কি করব, এই 3, এই দেখো ম্যাট্রিক্স আছে 3 তে, তাহলে কি করতে হবে 3 নাম্বার অপশনে ক্লিক করব। করার পর কার সাথে কার গুণ, এর সাথে। তাহলে ম্যাট্রিক্স এ যদি আনতে চাই, এ আছে 1 এ, তাহলে 1, তো ম্যাট্রিক্স এ চলে আসছে। তারপর গুণ, আবার শিফট 4, এই যে ম্যাট্রিক্স 3 তে, তাহলে 3 তে ক্লিক করব, কার সাথে, বি এর সাথে, তাহলে বি আছে 2 তে, তাহলে 2 ইকুয়াল ক্লিক করব, তাহলে এই দেখো চলে আসছে -3। দেখি এই যে আমার আনসার আছে, দেখি আনসারটা মিলে নাকি। দেখো -3 আসছে। তারপর এই রাইট বাটনে ক্লিক করলে তোমার পরের গুলো চলে আসবে, -3, তারপর দেখো 23 আসছে, তারপরে দেখো আবার 23 আসছে, তারপরে -31, -23, -25, 2, 34, তারপর 32, এইভাবে চলে আসছে, ঠিক আছে। এখানে রাইট বাটনে ক্লিক করলে এরকম পরপর চলে আসবে। তাহলে গুণ করা হয়ে গেছে, তারপর এখানে আমি কেটে দিলাম। এখন আবার যোগ করতে বলছে, আগের মতো সেম, শিফট 4 এ ক্লিক করব, করার পর ম্যাট্রিক্স আছে 3 তে, তাহলে 3 এ ক্লিক করব, 1 নম্বরে ম্যাট্রিক্স এ আছে, তাহলে 1 প্লাস, আবার শিফট 4, এই 3 নম্বরে ম্যাট্রিক্স 3, বি আছে 2 তে, তাহলে 2, তাহলে এই যে যোগফল চলে আসছে। দেখো আনসারটা মিলাই দিকে 4, রাইট বাটনে ক্লিক করব, তারপরে কত আসছে 3, 6, -3, 3, 0, 4, 0, 4, -1, 4, ঠিক আছে। তাহলে এই যে বারবার ক্লিক করার কারণে এভাবে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি আবার প্রথম থেকে দেখাই, তাহলে দেখো এইভাবে রাইট বাটনে তুমি যদি ক্লিক করো তাহলে আনসার গুলো চলে আসবে। এখন যদি তুমি বিয়োগ করতেও চাও তাহলে বিয়োগও করতে পারবা, সেম, ঠিক আছে। আমি এখন 4 নাম্বারটা দেখাচ্ছি। 4 নাম্বারটা কি করবা, তাহলে এখানে কি করতে বলছে, ম্যাট্রিক্স এর সাথে 4 গুণ করতে বলছে, করে বি বিয়োগ করতে বলছে। তাহলে এখানে 4 গুণ ম্যাট্রিক্স এ, তাহলে কি করব, শিফট 4, আবার 3 তে ক্লিক করার পর ম্যাট্রিক্স এ আছে 1 এ, আবার 1, এটা থেকে বিয়োগ করব কাকে, ম্যাট্রিক্স বি কে, তাহলে মাইনাস শিফট 4, আবার 3, এটা থেকে বিয়োগ করব ম্যাট্রিক্স বি, তাহলে 2, তাহলে এই যে আনসার চলে আসলো 16, তারপর হচ্ছে -8, তারপর 9, এভাবে আনসার গুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা এতটুকু বুঝতে পারছো। তারপরে এটা আমি 2টা ক্যালকুলেটর দিয়ে দেখাইছি, এর পরেরটা আমি দেখাচ্ছি। এর পরেরটা আমি প্রথমে এটা দিয়ে দেখাবো, তারপরে এটা দিয়ে দেখাবো। তাহলে এটা দিয়ে যদি দেখাই, তাহলে এখানে আবার যেহেতু এটা নতুন ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমার আবার ম্যাট্রিক্স মোড থেকে কেটে ফেলতে হবে। তাহলে কি করব, এখানে মোড 1 এ ক্লিক করে, মানে ফ্রেশ হয়ে গেছে এটা, তাহলে মোড 1 এ ক্লিক করবা, করলে তোমার আগে যা ছিল সব চলে যাবে, সেভ ছিল যেগুলো সব চলে যাবে। এখন আবার ম্যাট্রিক্স এখন আশা করি তোমরা এটা সেভ করতে পারবা এখানে। তাহলে কি করবা, মোডে একবার ক্লিক করবা, করার পর দেখো 6 থেকে কি আছে, ম্যাট্রিক্স আছে, তাহলে 6, তাহলে তুমি এই ম্যাট্রিক্স এ তে আমি সেভ করতে চাই, তাহলে 1 এ ক্লিক করব। 1 এ ক্লিক করলে দেখো এটা কত, 3/3 ম্যাট্রিক্স, তাহলে 1 এ ক্লিক করব, এই মানগুলো বসাবো, তাহলে কত আসবে, 1 ইকুয়াল 2 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল -1 ইকুয়াল 3 ইকুয়াল -1 ইকুয়াল 1 ইকুয়াল। তাহলে আমি এটা সেভ করে ফেলছি, এখানে অন এ দিয়ে এই বাটনটাতে ক্লিক করে কেটে ফেলবো।
কেটে ফেলার পর আমাকে কি বের করতে বলছে, a কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস a প্লাস 9i, এটা বের করতে বলছে। এখন দেখো এই ক্যালকুলেটরে তুমি কিন্তু a কিউব কখনো বের করতে পারবা না, তুমি a স্কোয়ার বের করতে পারবা, ঠিক আছে? তুমি বের করতে পারবা a স্কোয়ার। তাহলে দেখো a কিউবকে আমি কি a স্কোয়ার ইন্টু a লিখতে পারি না? তাহলে এইটা কিন্তু বের করতে পারবা, কিন্তু a কিউব বের করতে পারবা। তো এটাকে ভেঙে আমি এইভাবে লিখবো। এখন দেখো a ম্যাট্রিক্স ছাড়াও এখানে একটা i ম্যাট্রিক্স আছে, তাহলে এইটাকেও আমার ক্যালকুলেটরে সেভ করে রাখতে হবে। তো i কে আমি যদি ম্যাট্রিক্স b ধরি, তাহলে এই bটা আমাকে প্রথমে সেভ করতে হবে ক্যালকুলেটরে। তাহলে ধরো আমি, তাহলে এখানে তো বুঝতেছো i মানে কত, 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে? এটাকে আমি ম্যাট্রিক্স b ধরে সেভ করে রাখবো। তাহলে আমি এটাকে সেভ করার জন্য আবার কি করতে হবে, মোট এই 6 এ ক্লিক করা লাগবে। করার পর ম্যাট্রিক্স বি তে সেভ করতে চাচ্ছি, তাহলে 2 তে ক্লিক করব, 2। এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, সেজন্য 1 এ ক্লিক করব। করার পর এই মানটা বসাবো, তাহলে 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল, ঠিক আছে? তাহলে এটা আমি ম্যাট্রিক্স বি তে সেভ করে ফেলছি, এখন কেটে দিচ্ছি। এখন আমাকে কি বের করতে বলছে, এই মানটা, ফুল মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি মানটা যদি বের করি, এটা কিন্তু সৃজনশীলে আসবে। তো এটা তুমি লাস্টে গিয়ে কি করতে পারো, আনসারটা চেক করতে পারো তোমারটা হয়েছে কিনা। তাহলে দেখো এখন আমি কাজ করব। তাহলে a কিউব তো আমি বের করতে পারবো না, সেজন্য a স্কয়ার ইনটু a লিখবো। তাহলে ম্যাট্রিক্স a, আবার শিফট 4 এ ক্লিক করার পর ম্যাট্রিক্স a আছে 3 তে, তাহলে কি করব, 3 তে ক্লিক করব। করার পর এটাকে স্কয়ার করব, স্কয়ার ইনটু আবার ম্যাট্রিক্স a, তাহলে শিফট 4 ম্যাট্রিক্স a আছে 3 তে, তাহলে 3, এতটুকু। আমি ব্র্যাকেট দিয়ে নিই, ব্র্যাকেট দিলে কি হবে, আনসার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, তাহলে ব্র্যাকেট দিছি। তারপরে হচ্ছে মাইনাস এই যে 3a স্কয়ার, মানে a স্কয়ারের সাথে 3 গুণ করতে হবে, তাহলে 3 ইনটু, আবার ব্র্যাকেট দিয়ে নিই, 3 ইনটু আবার ম্যাট্রিক্স a বের করার জন্য শিফট 4 ম্যাট্রিক্স a আছে 3 তে, তাহলে 3 এই যে স্কয়ার, ঠিক আছে, স্কয়ার, আবার ব্র্যাকেট ক্লোজ, মাইনাস a ম্যাট্রিক্স এই যে a, তাহলে এতে বসানোর জন্য আবার শিফট 4 ম্যাট্রিক্স a আছে 3 তে, তাহলে 3, তারপর প্লাস 9i। এখন i কে আমি b ধরছি, তাহলে 9 গুণ কত, b, তাহলে b ম্যাট্রিক্স বসানোর জন্য আবার শিফট 4 এ ক্লিক করার পর ম্যাট্রিক্স b আছে 4 এ, তাহলে 4 এ ক্লিক করব। করার পর দেখো কত আসে, দেখো কত আসছে, 0 0 0 0 0 0 0 0 0। তাহলে দেখো এটা কি আসছে, এটা একটা নাল ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটার আনসার কত আসছে, 0 0 0 0 0 0 0 0 0। তাহলে এটা একটা হচ্ছে নাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তির মান কত, 0। তাহলে এটা কিন্তু সৃজনশীলে আসলে তুমি কি করতে পারবা, আনসারটা চেক করতে পারবা, তোমার আনসারটা হয়েছে কিনা, এমসিকিউতে আসলেও করতে পারবা। তাহলে এখন আমি এই ক্যাসিও 100 ms এইটা দিয়ে দেখাচ্ছি, এই ম্যাথটা। এটাতেও সেম কি করতে হবে, আগের গুলো কি করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে। সেজন্য কি করা লাগবে, এই যে শিফট মুড 3 ইকুয়াল, তাহলে সব ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, শিফট মুড 3 ইকুয়াল, তাহলে আগের গুলো সব চলে গেছে। এখন আবার আমাকে এ ম্যাট্রিক্স আছে, এটা আমার এই ক্যালকুলেটরের মধ্যে সেভ করা লাগবে। তাহলে দেখো সেভ করার জন্য আবার আগের মতো প্রসেস, সবগুলা সেম। তাহলে কি করতে হবে, এই মুডের উপর 3 বার ক্লিক করা লাগবে, মুডে 3 বার, 1 2 3, 3 বার ক্লিক করার পর 2 নাম্বার অপশনে ম্যাট আছে, তাহলে দেখো এই 2 তে কি করব, ক্লিক করব। করার পর এটা ম্যাট্রিক্স মোডে চলে গেছে। এখন আমি কিভাবে কাজ করব, শিফট 4 এ দিব। 4 এ দেওয়ার পর দেখো 1 নাম্বার অপশনে আছে, তুমি এখানে ক্লিক করলে মান বসাবা, তাহলে 1 এ ক্লিক করছি। করার পর দেখো তুমি এ তে সেভ করতে চাইলে 1, তাহলে 1 এ ক্লিক করার পর এম এর মান চাইছে, এন এর মান চাইছে, ঠিক আগের মতো, মানে সারি কত কলাম কত, এটা সারিও 3 কলামও 3, তাহলে এখানে কত 3 কলামও কত 3 ইকুয়াল চাপতে হবে। এখন এই মানগুলো বসাতে হবে সিরিয়ালি, 1 2 1 0 1 -1 3 -1 1, আগের মতো সবগুলো সেম বসাই ফেলতে হবে। তাহলে 1 ইকুয়াল 2 ইকুয়াল 1
ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল -1 ইকুয়াল 3 ইকুয়াল -1 ইকুয়াল 1 ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমি সব বসাই দিয়েছি। এখন এই বাটনে ক্লিক করার পর কেটে দিচ্ছি। তাহলে এখন আমার সেভ হয়ে গেছে। এখন আমাকে কি বের করতে বলছে, এইটার মান আগের মতো সেম। এ কিউব আমি বের করতে পারবো না, সেজন্য আমাকে এটা ভেঙে কি লিখতে হবে, a স্কয়ার ইনটু a লিখতে হবে। এখন আবার দেখো এখানে আই একটা ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এইটা কিন্তু আমাকে আগে থেকে ক্যালকুলেটরে সেভ করে রাখতে হবে। এখন আই কে আমি বি ম্যাট্রিক্স হিসেবে ক্যালকুলেটরে সেভ করবো, এই যে, তাহলে আমি বি হিসেবে সেভ করে রাখবো। তাহলে আবার শিফট 4 1 এ ক্লিক করব, আমি বি তে সেভ করতে চাচ্ছি সেজন্য 2, এটা সারিও 3টা, 3 ইকুয়াল, কলামও 3টা, 3 ইকুয়াল। এখন আমি মানটা বসাবো, তাহলে এটার আই এর মান কত, এটা, তাহলে 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইকুয়াল। তাহলে এটাও কত সেভ হয়ে গেছে ম্যাট্রিক্স বি হিসেবে। তাহলে এটা আমি এখন কেটে দিব, অন বাটনে ক্লিক করে। এখন আমাকে এটার মান বের করা লাগবে। আর মনে রাখবা যে এগুলোতে ব্র্যাকেট দিয়ে দিয়ে করলে ভালো, মানে এইটার মান বের করবা, ব্র্যাকেট 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 দিয়ে করলে আনসারটা সঠিক আসবে। তাহলে দেখো আমি এখন এটা যদি করতে চাই কি করতে হবে, শিফট 4, তাহলে 3 নম্বরে ম্যাট্রিক্স আছে 3, এই 1 এ কি আছে, ম্যাট্রিক্স এ আছে, তাহলে 1 স্কয়ার, এই যে স্কয়ার করলাম, এই বাটনের দিকে স্কয়ার ইনটু কি করতে হবে, ম্যাট্রিক্স এ আবার গুণ করতে হবে। তাহলে কি করতে হবে, শিফট 4, 3 তে আবার ক্লিক করব, 3 1, ম্যাট্রিক্স এ আছে 1 এ, ঠিক আছে 1। তাহলে এটা করলাম, ব্র্যাকেট দিয়ে দিই আমি, ঠিক আছে ব্র্যাকেট, তাহলে এটা পাইলাম। ঠিক আছে, তারপর মাইনাস কি করা লাগবে, 3a স্কয়ার, মানে a স্কয়ারের সাথে 3 গুণ, তাহলে 3 গুণ শিফট 4, এই 3 তে ম্যাট্রিক্স আছে সবগুলো আগের মতোই, তাহলে 3 1, এটা কি স্কয়ার। ঠিক আছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ করছি। তারপর মাইনাস, আবার মাইনাস ম্যাট্রিক্স এ, তাহলে আবার কি করতে হবে, শিফট 4, 3 তে ক্লিক করতে হবে, করার পর ম্যাট্রিক্স এ, তারপর আবার কি প্লাস, এটা প্লাস, ঠিক আছে, প্লাস 9i। এখন i কে তো আমি বি তে সেভ করছি, তাহলে 9 ইনটু ম্যাট্রিক্স বি, তাহলে আবার শিফট 4, 4 এ 3 তে ক্লিক করব, করার পর ম্যাট্রিক্স বি আছে 2 তে, তাহলে 2, এই যে এখন ক্লিক করলে আনসার চলে আসবে। তাহলে কত আসছে, এটা আসছে 0, দেখে আনসার, এটার আনসার আসবে 0 0 0 8 0, নাল ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, তাহলে দেখো 0 আসছে, এরপরেরটাও 0, এরপরেরটাও 0, এরপরেরটাও 0, এরপরেরটাও 0, মানে এটা 0ই আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে করা লাগবে, এই ক্যালকুলেটরের মাধ্যমে এইভাবে করা লাগবে। তারপর আবার দেখো এটার মাধ্যমে আমি দেখাই ফেলি পুরাটা প্রথমে, তারপর ওইটাতে দেখাবো। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটার আমার কি বের করতে বলছে, নির্ণায়কের মান বের করতে বলছে, আর এটা কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে। ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে, আর এখানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। এখন দেখো যেহেতু আমি ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করছি, এখন আমার সেভ করা আছে, তো এটা আমাকে ফ্রেশ করে ফেলতে হবে, তারপর এই কাজটা করা লাগবে। তাহলে আমি এটাকে ডিলিট করে ফেলি। আগে করার জন্য আবার কি করতে হবে, শিফট মুড 3 ইকুয়াল, তাহলে আগের গুলা সব চলে গেছে আনসার। ঠিক আছে, এখন আমি নতুন করে এটা করব, তাহলে অনে ক্লিক করব, অনে ক্লিক করার পর আবার এই ম্যাট্রিক্সের মানটা আগের মতো বসাতে পারবো আশা করি, আমি বসাই ফেলি না বলে। তাহলে কি করব, প্রথমে কি ম্যাট্রিক্স মোডে নিতে হবে, মোডে নিয়েছি, নেওয়ার পর এই ম্যাট্রিক্সের মানটা বসাবো। তাহলে শিফট 4 1, ম্যাট্রিক্স এ 1 এ আছে, সারিও 3, কলামও 3। ঠিক আছে, বসানোর পরে মানগুলো বসাই দিব, 1 3 3 3 1 3 3 3 1 বসাই দিয়েছি। মান বসানোর পর অনে দিয়ে কেটে দিব। এখন আমাকে এটার ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের মান বের করতে বলছে, তাহলে মান কত আসবে, শিফট 4 এ ক্লিক করবা, করার পর দেখো ডিটারমিনেন্ট হচ্ছে এই রাইট বাটনে ক্লিক করবা,
করার পর দেখো 1 এ কি আছে, ডিটারমিনেন্টের মান আছে, তাহলে 1 এ ক্লিক করলাম। প্রথমে দেখো তাহলে কি করতে হবে, শিফট 4 এ ক্লিক করবা, শিফট 4, শিফট 4, শিফট 4 এ ক্লিক করছি, ঠিক আছে। শিফট 4 এ ক্লিক করার পর প্রথমে ম্যাট্রিক্স এ বসাবা, বসানোর পরে এটার কি নির্ণায়কের মান বের করতে বলছে, তাহলে শিফট 4 1, ডিটারমিনেন্ট কার বের করব, ডিটারমিনেন্ট বের করব ম্যাট্রিক্স এর, তাহলে শিফট 4 আবার কি 3, এই যে ম্যাট্রিক্স এ, তাহলে এটা ডিটারমিনেন্ট কত বের হলো 28, ঠিক আছে। তাহলে এটা ডিটারমিনেন্টের মান হলো 28। তারপর এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলছে, আবার সেম শিফট 4 এ ক্লিক করব, করার পর এই যে 3 ম্যাট্রিক্স এটা বের 1, প্রথমে ট্রান্সপোজ, তাহলে শিফট 4 এই যে রাইট বাটনে ক্লিক করবা, করার পর 2 তে দেখো ট্রান্সপোজ আছে, তাহলে 2 তে ক্লিক করবা, করার পর ট্রান্সপোজ কার বের করব, ম্যাট্রিক্স এ, তাহলে এটা বসাবো, তাহলে শিফট 4 এ ক্লিক করার পর দেখো 3 তে ম্যাট্রিক্স আছে, তাহলে 3 1 এ ক্লিক করব 1, তাহলে এই এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ চলে আসছে, দেখো 1 3 3 3 1 3, এবার চলে আসবে, কারণ এটাকে ট্রান্সপোজ করলে তুমি এই ম্যাট্রিক্সটাই পাবা, তাহলে এইভাবে তুমি ট্রান্সপোজ করতে পারবা। তারপর হচ্ছে তোমাকে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, ইনভার্স ম্যাট্রিক্স, সেটার জন্য আবার কি করবা, এই আবার ম্যাট্রিক্স এটা বসাবা, তাহলে শিফট 4 শিফট 4 এ ক্লিক করার পর দেখো এখানে আছে কি, তাহলে এই 3 তে ম্যাট্রিক্স এ আছে, তাহলে 1 ম্যাট্রিক্স এটা বসালাম, বসানোর পর এটার ইনভার্স a⁻−1 বের করতে বলছে, তাহলে এখানে এই দেখো একটা অপশন আছে -1, এটা দিবা, দেওয়ার পর ইকুয়াল চাপবা, এই দেখো তোমার কি চলে আসছে, বিপরীত ম্যাট্রিক্সের ভুক্তিগুলা চলে আসছে। তো এটা তো দশমিকে আসছে, তুমি দশমিক তো ভুক্তি লিখতে পারবে না, সেটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। লেখার জন্য কি করতে হবে, যে এই বাটনটা আছে না, এই বাটনটাতে ক্লিক করা লাগবে, তাহলে a/c আকারে আসবে, মানে ভগ্নাংশ আকারে আসবে, এই যে, তাহলে এটা মানে কত, -2/7, তাহলে এটা কত আসছে, আমি এখানে লিখে আনসারটা -2/7। তারপর পরেরটা আনার জন্য এই রাইট বাটনে ক্লিক করবা, এই যে পরে কত আসছে, এই যে ক্যালকুলেটরে একটু ডিস্টার্ব করতেছে, তাহলে 12 কত আসছে, পরেরটা আসছে 0.2, এটাকে ভগ্নাংশে নিলে এই বাটনে ক্লিক করবা, এই যে এই বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে 3/14, তাহলে 3/14। তারপরে পরেরটা যদি আনতে চাও এটাতে ক্লিক করবা, এই যে আসছে 0, এটাও কত, ভগ্নাংশে নিতে চাইলে এটাও কত আসছে 3/14। তারপর এটা যদি আনতে চাও আবার রাইট বাটনে ক্লিক করবা, করার পর এই যে ভগ্নাংশ নিবা, এটাও কত আসছে 3/14। এরপর একটা রাইট বাটনে এটাতে ক্লিক করে ভগ্নাংশ নিবা, তাহলে এটা কত আসছে -2/7। এরকম করে তুমি পরের গুলা পেয়ে যাবে, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে আর ভগ্নাংশ নিতে চাইলে এই বাটনে ক্লিক করবা, তাহলে এইভাবে তুমি কি করতে পারবা, এটার নির্ণায়ক বের করতে পারবা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে পারবা, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা। তো এটা যদি তুমি বাসায় 2-3 বার প্র্যাকটিস করো তাহলে তুমি সহজেই পারবা। তারপরে হচ্ছে আমি যদি এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই, তাহলে আমার আগেরগুলো কি করে ফেলতে হবে, ডিলিট করে ফেলতে হবে। সেজন্য কি করব, মুড 1, তাহলে সব ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডিলিট হলে আবার আমাকে এই ম্যাট্রিক্সটাতে সেভ করা লাগবে, তাহলে এই ম্যাট্রিক্সটা সেভ করতে হলে আবার কি করব, মুডে ক্লিক করব, করার পর 6 এ ম্যাট্রিক্স আছে 6, তারপর 1, তারপর এটা 3/3, তাহলে 1 এটা বসাই দিব, 1 ইকুয়াল 3 ইকুয়াল 3 ইকুয়াল 3 ইকুয়াল 1 ইকুয়াল 3 ইকুয়াল 3 ইকুয়াল 3 ইকুয়াল 1 ইকুয়াল, তাহলে সব বসাই দিয়েছি, 1 এ ক্লিক করে কেটে দিব, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন আমার এটার কি
ডিটারমিনেন্ট নির্ণায়কের মান বের করতে বলছে, তাহলে এটার মান যদি বের করি তাহলে কি করব, শিফট 4 এ ক্লিক করব। করার পর এই দেখো 7 নাম্বার অপশনে ডিটারমিনেন্ট আছে, তাহলে 7 এ ক্লিক করব। করার পর কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাচ্ছি, এ, তাহলে এ ম্যাট্রিক্স বসাবো, শিফট 4, এ ম্যাট্রিক্স আছে 3 তে, তাহলে 3। তাহলে দেখো এই আনসার 28, এই 28 মিলছে। তাহলে এইভাবে তোমরা ডিটারমিনেন্টটা বের করতে পারবা। তাহলে আমি কেটে দিই, অনে দিয়ে কেটে দিই। তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তুমি চাইলে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সও বের করতে পারো। তো সেজন্য কি করতে হবে, আবার শিফট 4 এ ক্লিক করা লাগবে। করার পর 8 নাম্বার অপশনে দেখো ট্রান্সপোজ নামের একটা অপশন আছে, তাহলে 8 এ ক্লিক করব। করার পর ম্যাট্রিক্স এটা বসাবো, তাহলে শিফট 4, 3 তে আসছে, তাহলে 3। তাহলে এই যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের হয়ে গেল, 1 3 3 3 1 3 3 3 1। ঠিক আছে, মানে এটাকে ট্রান্সপোজ করলে তুমি এই ম্যাট্রিক্সটাই পাবা, তোমরা এমনি হাতে করেও দেখতে পারো। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সও বের করতে পারবা। এটা আমি কেটে দিলাম অনে ক্লিক করে। তারপরে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, তো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কি করতে হবে, শিফট 4, ম্যাট্রিক্স এটা বসাবো 3 তে। বসানোর পর এটার ইনভার্স করব, তাহলে ইনভার্সের জন্য এখানে একটা অপশন আছে দেখো, এই ইনভার্স, যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আসছে ম্যাট্রিক্স এই ইনভার্স। এখন ইকুয়ালে ক্লিক করলে তোমার চলে আসবে আনসারটা, এই দেখো। তাহলে প্রথমটা আসছে -2/7, এই যে এখানে -2/7, পরেরটা এই রাইট বাটনে ক্লিক করলে পরেরগুলো চলে আসবে, 3/14 3/14 3/14 -2/7, এইভাবে আনসার চলে আসবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা যদি বাসায় 2-3 দিন বা 2-3 বার প্র্যাকটিস করো তাহলে তোমরা সহজে এটা পারবা। তো তোমরা তখন ম্যাথগুলো করতে খুবই কম সময় লাগবে, তখন তোমরা 25টাই আনসার করতে পারবা, মানে ফুল আনসার করতে পারবা। সময়ের জন্য হয়তো হাতে করলে তুমি সময় কুলাতে পারো না, কিন্তু ক্যালকুলেটরে করলে সহজেই তোমার কি সময়টা, টাইমটা ম্যানেজ করতে পারবা। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর কোন অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাকস লাগবে অবশ্যই কমেন্টে জানাবা, আমি এগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবা, সবাই এটা প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ।